আসসালামু আলাইকুম প্রিয় মাইনচেন ইকোবাসী, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মাইনচেন ইকোসিস্টেমের সাথে আমরা যারা কাজ করছি প্রত্যেকেই অপেক্ষামান। কখন সেন্ট্রাল এক্সচেঞ্জার আসবে, কখন কয়েন বাইসেল বা ট্রেডিং স্টার্ট হবে। সত্যি কথা বলতে সেই সময়টা হয়তো বেশি দেরি নেই। যতদূর জানতে পেরেছি ডিসেম্বরের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে মাইনচেন সেন্ট্রাল এক্সচেঞ্জার টেস্টিং মুড অন হবে। হয়তো হাতে গোনা কয়েকজন এই টেস্টিং মুড পেতে পারেন, অথবা শুধুমাত্র কোর টিম এই বিষয়টি দেখবে, এমনও হতে পারে। তো মাইনচেন ইকোবাসী, মাইনচেন সেন্ট্রাল এক্সচেঞ্জার অফিসিয়ালি ঘোষণা না হওয়া পর্যন্ত সবাই ধৈর্য রাখি। আচ্ছা, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি লাইক কমেন্ট না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে এই কষ্ট কি পোষায়? আপনারাই বলেন। যাই হোক, আসুন ওয়েব থেকেই দেখে নেওয়া যাক মাইনচেন সেন্ট্রাল এক্সচেঞ্জার কেমন হতে পারে। আপনার হাতে বা সামনে থাকা ডিভাইস থেকে যে কোনো ব্রাউজারের সার্চ বক্সে লিখুন mindchain.info। ওপেন হবে মাইনচেন সেন্ট্রাল এক্সচেঞ্জার ওয়েব লুক। একটু নিচে আসলেই দেখতে পাবো বিটিসি ইউএসডিটি ট্রেডিং পেয়ার, ইটিএইচ অর্থাৎ ইথারিয়াম ইউএসডিটি ট্রেডিং পেয়ার, বিবিটি ইউএসডিটি ট্রেডিং পেয়ার, মাইন্ড ইউএসডিটি ট্রেডিং পেয়ার, মাইন্ড এমইউএসডি ট্রেডিং পেয়ার এবং শেষে বিএনবি ইউএসডিটি ট্রেডিং পেয়ার। সেই সাথে প্রাইস, বাই, সেল যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো হতভম্ব হতে পারেন। তবে এই প্রাইস সঠিক নয়, এটা একটা ডেমো মাত্র, বোঝানোর স্বার্থে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আরও নিচে আসলে পাবো বাই অ্যান্ড সেল অপশন, স্পট, কনভার্ট, পি2পি, ইনভেস্ট, লঞ্চপ্যাড, ওটিসি, এয়ারড্রপ। আমরা কম বেশি সবাই জানি একটা এক্সচেঞ্জারে কী কী থাকতে পারে। যেমন বাই সেল, এটা একটা কমন বিষয়, এটা থাকতেই হবে। বাই সেল অপশন ছাড়া এক্সচেঞ্জার মূল্যহীন। স্পট, এটা তো আরও কমন বিষয়, যে ডলারগুলো ছাড়া আমরা বাই সেল করতে পারবো না। শুধুমাত্র স্পটে থাকা ডলারগুলোকে আমরা যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারি, দিতে পারি এবং পকেট পর্যন্ত টাকা আনতে পারি। কনভার্ট, এর সবচেয়ে গুণগত মান হলো আমরা যখন কোনো ডেফি থেকে সোয়াপ অপশন ইউজ করি, কেন করি? একটা কয়েন আরেকটি কয়েনে রূপান্তর করার জন্য। ঠিক তেমনি এই কনভার্ট অপশন দ্বারা সেই কাজটি করতে পারবেন। শুধু তাই নয়, অনেক সময় আমাদের এক্সচেঞ্জারে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কয়েন বা টোকেন জমা থাকে, সেগুলোকে এই অপশনের মাধ্যমে ওই এক্সচেঞ্জারের নেটিভ কয়েন বা গভর্নেন্স যে কয়েন থাকে সে কয়েনে রূপান্তর করতে পারবেন। পি2পি, এটা হলো সব থেকে সহজ পদ্ধতি। ডলার থেকে টাকায় সেকেন্ডের মধ্যে রূপান্তর করতে পারবেন। পার্সন টু পার্সন, একজন ডলার নেবে, আরেকজন টাকা দেবে, সরাসরি বিকাশ, রকেট, নগদ, ব্যাংক ইত্যাদি। ইনভেস্ট, এটা হলো ফ্লেক্সিবল অ্যান্ড লকিং ফিচার, যেমনটা বাইন্যান্সে দেখেছি। ফ্লেক্সিবল হলো আমি $100 স্টেক করলাম, প্রতিদিন রেওয়ার্ড নিতে পারবো, আমার ভালো লাগলো না সাথে সাথে আনস্টেক করতে পারবো। লকিং বা ফার্মিং যেটাকে বলে, যেমন আমি $1000 3 মাসের জন্য লক রেখে বা ফার্মিং করে প্রতিদিন রেওয়ার্ড নিতে পারবো, কিন্তু 3 মাস পর ছাড়া ডলারগুলো আনলক করতে পারবো না। লঞ্চপ্যাড, এটা হলো নতুন কয়েন বা টোকেন যখন কোনো নেটওয়ার্কের আওতায় লিস্ট হয় কোনো এক্সচেঞ্জারে, এবং ওই নতুন কয়েন বা টোকেন রিওয়ার্ড হিসেবে পেতে হলে একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হয়। যেমন ওই প্রজেক্ট বা ব্লকচেইনের নেটিভ কয়েন অথবা গভর্নেন্স কয়েন হোল্ড করতে হয় পরিমাণ অনুযায়ী, যে কারণে ওই নতুন কয়েন রিওয়ার্ড হিসেবে পাওয়া যায়। ওটিসি, এটা যে কোনো প্রজেক্টের ইম্পর্টেন্ট একটা পার্ট। এই অপশনটা মূলত লিকুইডিটির কাজ করে। সবশেষে এয়ারড্রপ, আমরা বাঙালি, এয়ারড্রপ নাম শুনলেই মাথা খারাপ করে ফেলি জয়েন করার জন্য,
হ্যাঁ ভিউয়ার্স, এটা মাইন চেইনের ঠিক তেমন একটা সেকশন। এখানে নতুন সব কয়েন বা টোকেন এয়ারড্রপ হিসেবে আমরা পাবো। মোট কথা, আপনারা সেরা ট্রেডিং অভিজ্ঞতার জন্য মাইন চেইন অ্যাপটি বেছে নিতে পারেন। আপনি মোবাইল অ্যাপ দিয়ে সহজেই সাইন আপ করতে পারবেন। আপনি যখন চান আপনার অ্যাসেটস অ্যাক্সেস করতে পারবেন। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ট্রেড করতে পারবেন। অ্যাপটিতে মাল্টিপল ডিভাইস সাপোর্ট থাকবে, অর্থাৎ আমাদের সবার ফোনের ভার্সন কিন্তু এক নয়, তারা সেদিকেও খেয়াল রাখবেন। এক কথায় অসাধারণ হতে চলেছে মাইন চেইন সেন্ট্রাল এক্সচেঞ্জার। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন এপিসোড পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখুন। ধন্যবাদ।